এই তীব্র গরমে আমাদের মাথায় একটাই চিন্তা আসে, কোথায় একটু ঠান্ডা বাতাস পাওয়া যাবে। কিন্তু যখন এসি কেনার জন্য কোনো দোকানে যাই কিংবা অনলাইনে সার্চ করি, তখন অনেক ভালো মডেলের দাম 30,000, 40,000, এমনকি 50,000 টাকারও বেশি দেখে অনেকেই পিছিয়ে যায়। ফলে প্রতি বছর একটা কথা মনে হয়, এই বছরও হয়তো এসি কেনা আর হলো না। কিন্তু ঠিক সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে চীনের কয়েকটি কোম্পানি। তারা এমন একটি মিনি পোর্টেবল এয়ার কন্ডিশনার তৈরি করেছে যার দাম প্রচলিত বড় এসির তুলনায় অনেকটাই কম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই ছোট্ট মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সাধারণ এসির মতোই কম্প্রেসার, কন্ডিশনার, ইভাপোরেটর, কপার পাইপ, রিফ্রিজারেশন সিস্টেম এবং আরও অনেক জটিল প্রযুক্তি। এখন প্রশ্ন হচ্ছে, এত ছোট্ট একটা এসি কি সত্যিই কাজ করবে? এটা কি শুধু একজন মানুষের সামনে ঠান্ডা বাতাস দেয়, নাকি ছোট্ট একটি রুমেও ব্যবহার করা যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত কম দামে তারা এটা তৈরি করে কিভাবে? আজ আমরা ঢুকে পড়ব চীনের সেই ফ্যাক্টরির ভেতরে, যেখানে ধাপে ধাপে তৈরি হচ্ছে এই মিনি পোর্টেবল এসি। দেখব একটি ছোট্ট প্লাস্টিকের বডিতে কিভাবে ধীরে ধীরে পরিণত হয় সম্পূর্ণ একটি এয়ার কন্ডিশনার। জানব এর ভেতরে কি কি যন্ত্র অংশ ব্যবহার করা হয়, কোন ধাপটি সবচেয়ে কঠিন। আর ভিডিওর একেবারে শেষে জানব এই ধরনের মিনি এসি কি বাংলাদেশে কিংবা ভারতে পাওয়া যায়, পাওয়া গেলে আনুমানিক কত দামে পাওয়া যাবে, এবং কার জন্য এই মিনি এসি সত্যি ভালো একটি অপশান হতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলো আপনার ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি যদি কখনো ভেবে থাকেন একটা এসি তৈরি করতে শুধু একটা মোটর আর একটা ফ্যান লাগলেই হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার সেই ধারণা সম্পূর্ণ বদলে দেবে। কারণ এই ছোট্ট মিনি পোর্টেবল এসি এর ভেতরে এমন অনেক জটিল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণত বড় এসিতেও দেখা যায়। আর সেই কারণে পুরো ফ্যাক্টরিতে প্রতিটি যন্ত্রাংশ তৈরি হয় আলাদা আলাদা ধাপে। চলুন তাহলে শুরু করা যাক একদম প্রথম ধাপ থেকে। এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি হিট এক্সচেঞ্জার। অনেকেই এটাকে শুধুমাত্র অ্যালুমিনিয়ামের পাত বলে মনে করেন, কিন্তু আসলে এখানে লুকিয়ে আছে পুরো এসির কুলিং সিস্টেমের আসল রহস্য। ফ্যাক্টরিতে প্রথমে হাজার হাজার পাতলা অ্যালুমিনিয়াম ফিন বিশেষ মেশিনে তৈরি করে একটার পর একটা সাজিয়ে নেওয়া হয়। এরপর প্রতিটি ফিলিনের ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় বিশুদ্ধ কপার টিউব। কারণ তাপ পরিবহনের ক্ষেত্রে কপার পৃথিবীর অন্যতম কার্যকর ধাতু। তাই যত দ্রুত সম্ভব ঠান্ডা এবং গরম আদান প্রদান করার জন্য এই কপার পাইপই ব্যবহার করা হয়। এখন আপনি হয়তো ভাবছেন, কপার পাইপগুলো তো শুধু ঢুকিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু না, এটাই আসলে সবচেয়ে কঠিন কাজের শুরু। দেখুন, প্রতিটি পাইপকে একদম নির্দিষ্ট কোণে বাঁকানো হচ্ছে। 1 মিলিমিটার যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে পুরো রিফ্রিজারেশন সিস্টেম ঠিকভাবে কাজ করবে না। এই কারণে অভিজ্ঞ কর্মীরা প্রতিটি কয়েল হাতে ধরে পরীক্ষা করছেন, কোথাও ফাঁক আছে কিনা, কোথাও পাইপে চাপ পড়েছে কিনা। সব কিছু বারবার মিলিয়ে দেখা হচ্ছে। এরপর আসে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ, কপার পাইপগুলোকে স্থায়ীভাবে জোড়া লাগানো। এই জন্য সাধারণ সিলিন্ডার ব্যবহার করা হয় না। এখানে ব্যবহার করা হয় উচ্চ তাপমাত্রার ব্রেজিং প্রযুক্তি। বিশেষ গ্যাস টর্চ দিয়ে কয়েকশো ডিগ্রি তাপমাত্রায় কপার জয়েন্ট লাগিয়ে একে অপরের সঙ্গে শক্তভাবে যুক্ত করা হয়। এই কাজের সময় কর্মীদের চোখ এক মুহূর্তের জন্য অন্যদিকে যায় না, কারণ একটি ছোট্ট ছিদ্র খালি চোখে দেখা না গেলেও পরে পুরো এসি থেকে গ্যাস লিক হতে পারে। আর গ্যাস লিক মানে এসি আর আগের মতো ঠান্ডা করবে না। তাই প্রতিটি জয়েন্টকে বারবার পরীক্ষা করা হয়। এরপর এই হিট এক্সচেঞ্জার নিয়ে যাওয়া হয় অ্যাসেম্বল লাইনে।
এবার প্রথমবারের মতো দেখা যায় মিনি এসির অ্যাসেম্বল কাঠামো। একটি বিশেষ ছাঁচে তৈরি সাদা প্লাস্টিক বেসের ওপর একে একে বসানো হচ্ছে প্রতিটি যন্ত্রাংশ, আর ঠিক মাঝখানে বসানো হচ্ছে এই মেশিনের হৃদয়, কম্প্রেসার। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এই ছোট্ট কালো কম্প্রেসারই পুরো এসির সবচেয়ে দামি অংশ। এই একটি যন্ত্র ছাড়া এসি কখনোই ঠান্ডা বাতাস দিতে পারবে না, কারণ এই কম্প্রেসারই রিফ্রিজারেটরের গ্যাসকে সংকুচি করে পুরো কুলিং সাইকেলে চালু রাখে। কম্প্রেসার বসানোর পর কর্মীরা একে একে সংযোগ দিচ্ছে কপার পাইপের সঙ্গে। দেখতে কাজটা যতটা সহজ লাগছে, বাস্তবে ততটাই নিখুঁত হতে হয়। একটি পাইপ যদি ভুল জায়গায় বসে, তাহলে পুরো কুলিং সিস্টেম অকার্যকর হয়ে যেতে পারে। এই কারণে প্রতিটি ইউনিট আলাদা করে পরীক্ষা করে তারপর পরবর্তী ধাপে পাঠানো হচ্ছে। কিন্তু এখানেই শেষ না, কারণ এখনও এই মিনি এসির ভেতরে নেই ফ্যান, নেই কন্ট্রোল সিস্টেম, নেই ডিসপ্লে, নেই ইলেকট্রনিক সার্কিট। আর এই ছোট্ট ছোট্ট যন্ত্রাংশগুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করবে মিনি এসিটি সত্যি ভালোভাবে কাজ করবে নাকি শুধু দেখতেই সুন্দর হয়ে থেকে যাবে। এবার শুরু হচ্ছে এমন একটি ধাপ যেটা না থাকলে এই পুরো সিস্টেমটাই একটা সাধারণ প্লাস্টিকের বাক্স ছাড়া আর কিছুই হতো না। কারণ এখন বসানো হচ্ছে মিনি এসির ব্রেন, অর্থাৎ এর ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম। দেখুন, একের পর এক সার্কিট বোর্ড টেবিলে সাজিয়ে রাখা হচ্ছে। প্রতিটি বোর্ডে আগে থেকে মাইক্রোচিপ, সেন্সার এবং ডিসপ্লে কন্ট্রোলার লাগানো রয়েছে। কর্মীরা খুব সতর্কর সঙ্গে সেই বোর্ডগুলো মিনি এসির নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিচ্ছে। তারপর সংযোগ দেওয়া হচ্ছে পাওয়ার কেবেল, ফ্যান মোটর, তাপমাত্রা সেন্সার এবং কন্ট্রোল সুইচের সঙ্গে। আপনি হয়তো ভাবছেন, এতগুলো তার যদি ভুলভাবে লাগানো হয় তাহলে কি হবে? তাহলে এসি হয়তো চালু হবে না, অথবা তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই প্রতিটি সংযোগ বসানোর পর আবারও আলাদা করে পরীক্ষা করা হচ্ছে। এরপর লাগানো হচ্ছে সামনের কভার, যেটা আমরা বাইরে থেকে দেখি। এই কভারের মধ্যে রয়েছে এয়ার ভেন্ট, ডিজিটাল ডিসপ্লে এবং কন্ট্রোল বাটন। বিশেষ স্ক্রুড্রাইভারের সাহায্যে প্রতিটি স্ক্রু একই টর্কে শক্ত করা হচ্ছে, কারণ কোথাও বেশি চাপ পড়লে প্লাস্টিক ফেটে যেতে পারে, আর কম চাপ হলে ব্যবহারের সময় খুলেও যেতে পারে। ফ্যাক্টরিতে তাই সব কিছু নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়। এবার মিনি এসিটি নিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, কোয়ালিটি টেস্টিং। এখানেই ঠিক হয় এই মেশিন বাজারে যাবে নাকি আবার কারখানায় ফিরে আসবে। প্রথমে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখা হচ্ছে ডিসপ্লে ঠিকভাবে জ্বলছে কিনা। তারপর চালু করা হচ্ছে কুলিং মোড। কিছুক্ষণ অপেক্ষা করার পর বিশেষ যন্ত্র দিয়ে মাপা হচ্ছে বাতাসের তাপমাত্রা। সঙ্গে দেখা হচ্ছে ফ্যান ঠিক গতিতে ঘুরছে কিনা, কম্প্রেসার স্বাভাবিক শব্দ করছে কিনা, কোথাও অতিরিক্ত কম্পন হচ্ছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোথাও রেফ্রিজারেটরের গ্যাস লিক করছে কিনা। একটা ছোট্ট ত্রুটিও ধরা পড়লেও সেই ইউনিট সঙ্গে সঙ্গে আলাদা করে রাখা হয়, যাতে সেটি কখনোই গ্রাহকের হাতে না পৌঁছায়। সব পরীক্ষায় সফল হওয়ার পর মিনি পোর্টেবল এসিটির গায়ে লাগানো হয় কোম্পানির লোগো, সিরিয়াল নাম্বার এবং প্রয়োজনীয় স্টিকার। এরপর পরিষ্কার করে ঢুকিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। দেখুন, কর্মীরা প্রতিটি ইউনিটের চারিপাশে সুরক্ষামূলক ফর্ম লাগিয়ে শক্ত কার্টনের ভেতরে প্যাক করে দিচ্ছে, যাতে হাজার হাজার কিলোমিটার দূরে পাঠানোর সময়ও মেশিনের কোনো ক্ষতি না হয়। তারপর সেই কার্টনগুলো একসঙ্গে সাজিয়ে রাখা হচ্ছে, যেখান থেকে এগুলো বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই মিনি পোর্টেবল এসি কি সত্যি মাত্র 10,000 টাকায় পাওয়া যায়? আসলে বিষয়টি একটু ভিন্ন। চীনের কারখানা থেকে একসঙ্গে অনেক ইউনিট কিনলে দাম মূলত কম হতে পারে, কিন্তু যখন একই পণ্য অন্য দেশে আসে তখন এর সঙ্গে যোগ হয় পরিবহন খরচ
আমদানি শুল্ক, ডিস্ট্রিবিউটরের লাভ এবং স্থানীয় বাজারের অন্যান্য খরচ। ফলে বিভিন্ন দেশে এর বিক্রয় মূল্য এক এক রকম হতে পারে। তাই অনলাইনে কোথাও খুব কম দামে দেখলেই সেটি আসল কিনা, বিক্রেতা বিশ্বস্ত কিনা এবং কী ধরনের ওয়ারেন্টি দিচ্ছে, এই সব বিষয় অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। আর একটা বিষয় মনে রাখা দরকার, এই ধরনের মিনি পোর্টেবল এসি মূলত ছোট্ট রুম, অফিস ডেস্ক, স্টাডি রুম বা ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজাইন করা হয়। বড় 1.5 টন 2 টন অ্যাসপ্লেট এসির মতো বিশাল ঘর ঠান্ডা করার জন্য নয়। তাই কেনার আগে নিজের প্রয়োজন অনুযায়ী ক্ষমতা এবং সব কিছু যাচাই বাছাই করে কিনবেন। তবে একটা সাজেশন আমি দিতে পারি, আপনি যদি ভাবেন একটা ভালো কুলার কিনবেন যার দাম 10 থেকে 20 হাজার টাকা, তাহলে আপনি কুলার না কিনে এই মিনি পোর্টেবল এসি কিনে নেন। কারণ এসি দেয় অরিজিনাল ঠান্ডা বাতাস এবং বাতাসকেও অনেকটা ফিল্টার করে ঘরকে দূষণমুক্ত করে রাখে। কিন্তু এয়ার কুলারে সেই কাজটা করতে পারে না, বরঞ্চ সারা রাত এয়ার কুলার চালালে আমাদের অ্যালার্জির সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে ঠান্ডা লেগে যায়। তবে একটা বিষয় মানতেই হবে, আজ থেকে কয়েক বছর আগে এমন একটি ছোট্ট মেশিনের মধ্যে কম্প্রেসার, কুলিং কয়েল, ডিজিটাল কন্ট্রোল সিস্টেম এবং সম্পূর্ণ রেফ্রিজারেশন প্রযুক্তি একসঙ্গে বসানো প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু আধুনিক প্রযুক্তি আর চীনের ব্যাপক উৎপাদন ব্যবস্থার কারণে আজ সেই ধারণা অনেকটাই বদলে গিয়েছে। ছোট্ট আকারের মধ্যে কিভাবে কার্যকর কুলিং প্রযুক্তি তৈরি করা যায় তারই একটি উদাহরণ এই মিনি পোর্টেবল এসি। তো বন্ধুরা, চীনের এই মিনি পোর্টেবল এসি তৈরির পুরো প্রক্রিয়া আপনাদের কেমন লাগলো? সবচেয়ে অবাক করার অংশ কোনটি ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং গো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্যাক্টরি, অবিশ্বাস্য প্রযুক্তি এবং চমকে দেওয়া তৈরি গল্প। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।